طبعا مليان مهول بالسكان، حوالي 14 أو 15 بني آدم فيه، طبعا كلهم أطفال। এভাবেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন সাধারণ ফিলিস্তিনিরা। শনিবার গাজা শহরে হঠাৎ করেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছেন অনেকেই, ধ্বংসস্তূপে খুঁজছেন জীবিত প্রিয়জন, না হয় নিহতদের মরদেহ। كامل في عدد كبير من النازحين أتوا من مناطق الشمال إلى هذه منطقة غزة ويعتبر منطقة آمنة، فما شعرنا إلا الزلزال ضرب المنطقة بأكملها، مربع سكني كامل أبيد بالكامل। যদিও ইসরায়েলের দাবি চলতি সপ্তাহের অপারেশনে উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানুন শহর থেকে হামাসকে উৎখাতে সফল হয়েছে তারা। 3 মাস ধরে চলছিল এই অভিযান। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভিডিওতে দেখা গেছে হামাসের কার্যক্রম চালানোর কার্যালয় খুঁজে পেয়েছে আইডিএফ। উপত্যকার উত্তরাঞ্চলে এই কমপ্লেক্সেই হামাস সদস্যরা ব্যবহার করত বলে দাবি আইডিএফের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল। যদিও 15 মাস ধরে চলা এই যুদ্ধের যুদ্ধবিরতি কার্যকরের আলোচনার পাশাপাশি বন্দি বিনিময় আলোচনাও চলছে। জাতিসংঘ বলছে হাসপাতাল, আশ্রয় কেন্দ্র সহ পুরো উপত্যকায় যে ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালাচ্ছে তা পুরোপুরি মানবিক বিপর্যয়ের শামিল। নিরাপত্তা পরিষদ বলছে পুরোপুরি ভেঙে পড়তে যাচ্ছে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। I've in fact just received a letter from the Israeli ambassador asserting that Kamal Adwan hospital was militarized by Hamas and that Israeli forces provided sufficient information to substantiate many of these claims, which are often vague and broad. In some cases, they appear to be contradicted by publicly available information. এদিকে ইরান বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে পশ্চিমা বিশ্ব আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অন্ধ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, এই দায় সবার নেওয়া উচিত। ইসরায়েলের লক্ষ্য শুধু হামাস নির্মূল নয়, এই লক্ষ্য হলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী থাকত তেল আবিব। যদিও হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বরাবরই সমর্থন দিয়ে যাচ্ছে তেহরান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।